আসসালামু আলাইকুম, আমি নিবির। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা আপনারা যেমন ভাবতেছেন তেমন না। অনেক দিন ধরে হয়তো ভিডিও বানাই না, আর থাম্বনেলে দেখে হয়তো বুঝতেই পারছেন যে কি হইতাছে। কিছুদিন ধরে কিছুই ভালো হইতাছে না। যেমন আপনারা সবাই জানেন যে আমাদের বারমুডিয়ান বার মুরগি আছে, ওইটা হইতাছে আপনার বারমুডিয়ান মুরগি বৈশিষ্ট্য হয়েছে ওইটার কানগুলো। আর ওই মুরগিরই আমরা 7টা ডিম দিয়ে আসছিলাম আমাদের এক স্যারের বাসা ইনকিউবেটারে। তো ওখান থেকে স্যারে আমাদেরকে 5টা বাচ্চা ফুটছে, ওই 5টা বাচ্চা দিছে। তো 5টা বাচ্চাতে আমরা কখনো এই বাচ্চা ব্রুডিং করি নাই, এই ফার্স্ট টাইম। বাচ্চার যখন বয়স হয়তো 3 থেকে 4 দিন, তখন হয়তো স্যার আমাদেরকে ওই বাচ্চাগুলা দিয়ে দিছে। রিসেন্টলি এই শীতে আমাদের সাথে কি হইতাছে জানি না। তো 3টা বাচ্চা মারা গেছে মোট। আর আমাদের কিং কোয়েল আছে, আগে পর আপনাদের কখনো দেখাইনি, হয়তো দেখছেন হয়তো অনেক ভিডিওতে। তো আমরা ওগুলা ছাইরা দিয়ে আবার নতুন ক্লাসিক কিছু কিং কোয়েল উঠাইছিলাম, একদম কালারফুল যেগুলা। ওখান থেকে এই ইয়াতে আমাদের মোট 5টা কিং কোয়েল মারা গেছে। তো দুঃখের বিষয় কি হইতাছে আমাদের সাথে জানি না। আপনাদের সাথে এটা শেয়ার করার একটাই কারণ এখনো কিছু কিছু জিনিস আমাদের অনেক অসুস্থ। আপনারা সবাই একটু করবেন, আর অবশ্যই সবাই কমেন্ট করবেন বা ফেসবুক পেজে আমাদেরকে নক দেওয়া জানাবেন। যেমন আমরা আমাদের আসিল মুরগিগুলো আগে আপনাদেরকে দেখাই, পরে আমাদের কিং কয়লার ওগুলা দেখাইতেছি। এই যে দেখেন, এটা হইতাছে আমাদের আসিল প্যারট। দেখেন এই যে এই বেবিটার কি হয়েছে সঠিক আমি জানি না, কিন্তু একটু ঠান্ডা ছিল, ঠান্ডা ভালো হয়ে গেছে। আর এগুলার সবচেয়ে বেশি সমস্যা, এগুলার ঠান্ডা লাগলে এগুলার চোখে পানি আইসা পড়ে। আর চোখে পানি আইসা বলে কিছু খাইতে চায় না। এই যে এখানে দেখেন, এগুলো আমাদের নতুন বেবি। তো আমরা ভাবছিলাম আপনাদেরকে পরে এক সময় দেখাবো, কিন্তু দেখেন এই যে এই বেবিটারও এই যে চোখটা, এই যে ওদের হালকা একটু ঠান্ডাতেই আমাদের এই মোরগটা এই 15-20 দিন আগে রিকভার হচ্ছে। ঠান্ডা ছিল অনেক, কিন্তু এই যে এখন আবার এই দেখেন, ওদের ঠান্ডা লাগলে ওদের চোখে পানির মতো আইসা পড়ে। এই যে দেখছেন, চোখে পানি, আর খাইতে যায় না। ঠান্ডা লাগলে ওদের এই অবস্থা হয়। আমাদের এই মুরগিটার অবস্থা বেশি একটা সুবিধা নেই। যে এই মুরগিটার এক চোখে হইছে, এই যে এই চোখটায়। আর সবচেয়ে বেশি অবস্থা খারাপ আমাদের এই যেটা, ওর ঠান্ডা ছিল, ঠান্ডা থেকে হালকা একটু রিকভার। ওর নাকে এখন পানি নাই। আমি ওর আজকে ধইরা দেখলাম, ওর নাকে কোনো পরিমাণ পানি নাই। আমাদের মুরগির যে ঠান্ডা লাগলে যে নাকে পানি থাকে এরকম না, মানে ঠান্ডার মেন হইতাছে কি ওদের চোখে পানি আইসা পড়ে। তো আমি কখনো এরকম ফেস করি নাই। আগে পরে ওর ঠান্ডা লাগছিল, তো ভালো হয়ে গেছে। কিন্তু এবারকা আমাদের এই মুরগিটার যে পরিমাণ ঠান্ডা লাগছে, ওর শরীর আস্তে আস্তে খালি কাটতাছে, মানে হইতাছে না আর। এই যে তো সবাই কমেন্ট করবেন। এগুলো হইতাছে আসিল প্যারট। এই প্রজাতিটার আমি যতটুকু জানি এমনি একটু ঠান্ডা বেশি, কিন্তু তাও কি খাওয়াইলে একটু ভালো হবে। আর কেউ যদি জানাশোনা থাকেন তো আমাদের ফেসবুক পেজে একটু নক দিয়া জানাবেন আমাদেরকে। এই যে আমাদের মুরগিটা ঠিক আছে, কিন্তু আমাদের মোরগটা আবার 2-1 দিন ধরে একটু অ্যাক্টিভিটি কম। আর এই যে আমাদের বারমুডিয়ান বারগুলা, ওগুলারই বেবি আমাদের 5টা ঘরে আছে, আমি দেখাইতেছি আপনাদেরকে। আর আমরা আমাদের ঘরে গিয়া আমাদের বাচ্চাগুলা দেখাই আপনাদের, পরে হয়তো করবেন। এই যে বারমুডিয়ান বারের 2টা বাচ্চা দেখেন। এই যে আমাদের মোট 5টা বাচ্চা ছিল, তো অ্যাক্সিডেন্টলি 3টা বাচ্চা নাই। তো আমাদের যা সমস্যা হয়েছিল, আমাদের বোর্ডিংয়ে একটু সমস্যা হয়েছিল, যে ওদের হিটটা প্রচুর পরিমাণ কম পড়তাছিল। তো পরে আমরা পরামর্শ করে জানতে পারছি। তো এখন মাশাআল্লাহ এই 2টা বাচ্চা ভালোই সুস্থ আর অ্যাক্টিভ আছে। কিন্তু আমাদের হলুদ কালার 2টা বাচ্চা ছিল, তো মার কালার। তো ওই 2টা বাচ্চা এই যে এই বাচ্চাটা দেখেন, এই যে খাবার খাইয়া এখন আর লড়তে পারতাছেন। এই যে মাশাআল্লাহ এই 2টা বাচ্চা ভালোই অ্যাক্টিভ আছে একটু এখন। এই যে ওর পেট ভরা গুলাম পুরা খাবার, এই যেটা
তো এখন আর লড়তে পারতেছে না খাবার খাইয়া। এই দুইটা বাচ্চা একটু টনটনা আছে। তো এই বাচ্চাটার একটু সমস্যা হইতো। এই বাচ্চাটা হইতো কি, আমরা যখন ফিড দিতাম, আপনারা সবাই জানেন যে এটা হইতেছে বারমুডিয়ান, অনেক ছোট প্রজাতির একটা মুরগি। তো আমরা ওদেরকে ফিড দিতাম, তো ছোট ছোট ফিডটাই দিতাম, কিন্তু খাবার খেয়ে গলায় শুধু বাইজা যাইতো এই যে ফিডটা। তো দুইবার ওর গলা থেকে আমাদের ফিড বাইর করে দিতে হয়েছে। তো আমি এই বাচ্চাটা নিয়ে ডরাইতাম, কিন্তু অ্যাকচুয়ালি এই বাচ্চাটা আর ওই বাচ্চাটাই আছে। আর ভালো ভালো 3টা বাচ্চা হয়তো নাই, হয়তো আরো ভালো 3টা বাচ্চা ছিল। ভালো বলতে কি নাই, আর ওইটার কথা বইলে লাভ নাই। ইনশাল্লাহ যে 2টা আছে দেখা যাক কি হয়, এই 2টারে জানি সুস্থ সবল রাখে। আর এই যে আমাদের কিং কোয়েল গুলা দেখেন মাশাল্লাহ, ওই যে ওই কিনারে যে মেলটা দেখা যায় এগুলারে বলে ক্লাসিক। তো এখন হয়তো বোঝা যায় না বেশি একটা। আমাদের মোট 3টা ক্লাসিক মেল ছিল, এই যে আরেকটা। তো অ্যাক্সিডেন্টলি একটা মেল মারা গেছে, আর ক্লাসিকের 2টা ফিমেল ছিল, ফিমেল 2টাও মারা গেছে। আর সিলভার ছিল অনেক 3টা, তো ওখান থেকেও 2টা মারা গেছে। তো এই শীত আমাদের মোটামুটি আমরা এই প্রথম এগুলো আমরা বাচ্চা নিয়ে আসছি, নিয়ে এসে নিজেরা ব্রুডিং করছি। ব্রুডিং বলতে এটা আমরা 25 দিন বয়সে নিয়ে আসছিলাম। তো আমরা 80% ব্রুডিং উনি কইরেই দিছিল। উনি খালি বলছিল শুধু একটু শীতের জন্য রাইটে রাখতে। তাও অ্যাক্সিডেন্টলি যখন পুরা সবগুলো বাচ্চা ঠান্ডা লাগছে, পরবর্তীতে আমরা এগুলারে লাইটে রাখছি। তো ওই ভাইও বলছে যে হিটের পরিমাণটা বাড়াও। যখন হিটের পরিমাণটা বাড়াইছি দেখলাম না, বাচ্চা এখন নিয়ে আছে। তো মাশাল্লাহ আমাদের যাই আছে ইনশাল্লাহ আমাদের মোট 3টা মেল আছে, 3টা ফিমেল আছে এবারকা। তো ইনশাল্লাহ এগুলার আমরা খুব শীঘ্রই পেয়ার করব, জানি ওরা নিজের ডিম নিজেরা ফুটায়, কারণ ওদের বাবা মাও নিজের ডিম নিজেরা ফুটায়। তো আমাদের মেন যে মেলটা, এই যে ক্লাসিক, এই যে মেলটা, এই মেলটার সাথে আমরা ওই যে কিনারে যে একটা ক্লাসিক ফিমেল, এইটা জোড়া দিব। আর আমাদের সিলভার একটা আছে, হোয়াইট একটা আছে, সিলভারটা মেল, হোয়াইটটা ফিমেল। আর এই যে কিনারে একটা ক্লাসিক মেল আছে, এটার সাথে আমরা এই যে এখানে একটা পন কালার আছে, এই পন কালারটা জোড়া দিব। এই মোট আমাদের 3 পেয়ার কিং কোয়েল ইনশাল্লাহ কিছু দিনের ভিতরে আমরা জোড়া দিব। সবাই দেখতে পারলেন যে এই শীতে আমাদের পশু পাখির অবস্থা কি। বেশ করে আমাদের মুরগিগুলোর অবস্থা বেশি খারাপ, কারণ ওদের শরীরের পুরা বডি শুকায় যেতেছে গা। আর সবাই কমেন্ট করবেন যে আপনাদের পশু পাখির কি অবস্থা। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের মুরগিগুলো তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, আর আমরা কি কি মেডিসিন খাওয়াইলে আমাদের মুরগির জন্য ভালো হবে এটাও সবাই কমেন্ট করবেন। আর আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।